এই যে আমার কাছে যেটা আছে এটা ট্রাভেল ট্যাক্স, অনলাইন ট্রাভেল ট্যাক্স। এটা অরিজিনাল না, এটা ফেক, ডুপ্লিকেট ট্রাভেল ট্যাক্স। কিন্তু আপনি যখন সার্চ দিবেন সবকিছুই ঠিক পাবেন। তাহলে এটা কিভাবে সম্ভব? এরকম ফেক ট্রাভেল ট্যাক্স কিভাবে তৈরি করা হলো, কিভাবে তৈরি করছে, আর আমি কিভাবে বুঝলাম এটা ফেক ট্রাভেল ট্যাক্স, এটা নিয়ে কথা বলবো। আপনারা একটু ভিডিওটা শেয়ার দিন। সরকারি রাজস্ব, সরকারি রাজস্ব এটা কিন্তু পুরোটাই মানে নষ্ট হচ্ছে, পুরোটাই নষ্ট। যেহেতু যে পরিমাণ লোকজন যাচ্ছে সে পরিমাণ রাজস্ব গভর্নমেন্টের ওখানে আসছে না। এটা যদি অডিট করা হয় তাহলে এটা প্রমাণ হবে, কিন্তু অডিট কে করবে? এই যেখানে যারা অডিট করে এরাই তো হচ্ছে করাপ্টেড। আমাদের দেশটা করাপশনে ভরে আছে। তাহলে কারা এটা অডিট করবে, কারা এটা যাচাই করবে যে ঠিক আছে কিনা, কয়জন যাত্রী গেলো, কয়জন আসলো? যেখানেই দিবেন, যেখানেই যাবেন, যেমন আগের সরকার আওয়ামী লীগ সরকার করাপ্টেড ছিল, জনগণ তাদেরকে টেনে স্টে নামিয়ে ফেলে। এখনকার সরকার যারা আছে এরাও কিন্তু করাপ্টেড, এদের হাজার হাজার কোটি টাকা অলরেডি চলে যাচ্ছে, সেটা পরে টের পাবেন, এখন পাবেন না। আমার কথার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবেন এবং অনেকেই বলবেন যে এটা আমি আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ যদি করি তাহলে আওয়ামী লীগ যে করাপ্টেড ছিল সেটা কিভাবে বলছি? একটা বিষয় মাথায় রাখবেন। আর এরপরে যারা বলবে তারা ধরে নেবেন যে আমি তাদের গুমর গুলো ফাঁস করি, কাজেই তারা আমাকে দেখতে পারে না, তারা আমার কথা মানে তাদের গায়ে আগুন লেগে যায়, ফুসকা পড়ে যায়। যাক, এটা হচ্ছে সেই বিষয় না। আমাকে একজনে এটা পাঠালো, আমাকে একজনে পাঠালো, সে আমাকে আর আমার পাসপোর্টে দিতে বললো যে আমাকে এই ট্রাভেল ট্যাক্স করে দিবে, তা আমি পারও হতে পারবো, এরকম বললো। আমি বললাম যে না, সেরকম এরকম এই মুহূর্তে যাচ্ছি না। এখন এইটা মূলত আমি আসলে জানি না এটা অরিজিনাল কিনা না ফেক। এটা আমি দিলাম এই কারণেই, আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে এনবিআর এর অনেক লোকজনই আমার এই ভিডিও ফলো করে। আপনারা দয়া করে যাচাই করবেন, যাচাই করে দেখবেন যে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। এই সার্চ দিলে পেয়ে যাবেন যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তারা এটা স্ক্যান করে দেখি, স্ক্যান না করে আপনারা ওটা সার্চ দিয়ে দেখবেন। আমাদের এখানে আমরা কিন্তু বাংলাদেশের মানুষগুলো ব্যাপক করাপ্টেড, এটা তো সবাই জানি। এটা 200 টাকার বিনিময়ে এটা দেওয়া হচ্ছে, অথচ অথচ আমাদের সরকার এটা 1000 টাকা পেত ট্রাভেল ট্যাক্সের ক্ষেত্রে, 200 টাকা পাচ্ছে। এটা বিশেষ করে যারা ভারত থেকে, কারণ ভারত থেকে অ্যাভেলেবল ভিসা দেওয়া হচ্ছিল, আগের ছিল। আপনার পাসপোর্ট ছবি দিলেই বিজনেস ভিসা হয়ে যায় ভারত থেকে যারা বাংলাদেশে আসে, অর্থাৎ ভারতীয় যাত্রীরা বাংলাদেশি বিজনেস ভিসা পেয়ে যায়। আর আমাদের 20-22টা কাগজ দিলেও আমরা সহজে ভিসা পাই না। অথেন্টিক ইনফরমেশন ওখানে কল দিয়ে সবকিছুর পরও আমাদের ভিসা দেওয়া হয় না। এটা হচ্ছে একটা আমাদের কষ্টের বিষয়। ওখান থেকে কিন্তু এটা সহজে ভিসা পেয়ে আসছে। লাগেজ পার্টি যারা ভারত থেকে অনেক প্রোডাক্ট নিয়ে আসছে, অনেকে বিমানে আসছে, রেখে আবার বর্ডার দিয়ে চলে যাচ্ছে। বিমানে একটু ঝামেলা কম দেখে বর্ডারে ঝামেলা বেশি, চলে যাচ্ছে। তারা এই ট্রাভেল ট্যাক্সটা কেটে 200 টাকা দিয়ে চলে যাচ্ছে। এটা ঢাকায় অনেক হচ্ছে। নাম্বারটা দেখুন, আমি নাম আর পাসপোর্ট নাম্বার মুছে দিয়ে প্রিন্ট করেছি, শুধু নাম্বারটা দেখতে পারেন, এই যে নাম্বারটা। আমি একটু তারপরে আমি চেক করব, আমি একটু দেখবো যে স্ক্যান করে, স্ক্যান করলে এটা কিছু আসে কিনা আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখুন, এই যে হলো স্ক্যান, এই যে স্ক্যান হলো। আমি একটু সার্চ দিই, ওয়েবসাইটে সার্চ দিই, এই যে দেখুন এগুলো আসছে এখানে। এগুলো আমি ওয়েবসাইটের কিছু পাচ্ছি না। অনেকে বলে যে এটা পাওয়া যায়, আমি আমি পাইনি, অন্তত আমি পাইনি। আচ্ছা, এটা এটা হলো 24-31-81। এখানে এটা দিয়ে দে, টুডে 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 টুডে, একটু সার্চ দিয়ে দেখি এখানে আসে কিনা। আচ্ছা, এই যে একটা লেখা এসেছে, ইউ সার্চ এত এত ডিড নট ম্যাচ এনি ডকুমেন্ট। এই দেখুন একটা অপশন এসেছে, এই যে দেখুন, বোঝা যায় না? বোঝা যাচ্ছে? ডিড নট ম্যাচ, আমি কিন্তু এটা পাইনি। দেখুন তারা কিভাবে চেক করে আমার জানা নাই। এ দেখুন, আবার ক্লোজ করে দেখাই, এটা ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস, তার মানে এটার সাথে মিলছে না। যদি এটা অথেন্টিক অরিজিনাল হয়ে থাকে তাহলে এটা আসার কথা না। এখন আমি এই পেপারসটা আপনাদেরকে দেখালাম। যারা এনবিআর এর কর্মকর্তা আছেন, যদি এরকম মানে ভুল তথ্য হয় সেটা তার জন্য আগে আমি সরি বলে নিচ্ছি, যেহেতু আমাকে দিল এরকম একটা তথ্য পেলাম। যাচাই বাছাই করার কাজ হচ্ছে আপনাদের। আমি কিন্তু এটা যেন না হয়, কারণ আমাদের রাজস্ব কমবে, আমরা কিন্তু সবাই চাই। যেমন আমি বাইরে গেলে চেষ্টা করি বাংলাদেশ বিমানে যাওয়ার জন্য, কারণ একটাই, কারণ বাংলাদেশ সরকারি বিমান, আমাদের সরকারি রাজস্ব অন্তত ঢুকবে। কে সরকারে আসলো কে না আসলো এটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু এগুলো তো সরকারি। মানে রাজনৈতিক দল পরিবর্তন হবে কিন্তু সরকার তো ওইটাই থাকবে, আর রাজস্ব তো ওইটাই থাকবে, আমাদের সম্পত্তি থাকবে। ওই হিসাবে কিন্তু আমরা চিন্তা করি যেন
মানে সরকারের কোষাগারে আমাদের টাকাগুলো জমা পড়ে, এটা কিন্তু চেষ্টা করি। এই ক্ষেত্রে যদি এমন হয় তাহলে তো মুশকিল। যদি এটা ফেক হয়ে থাকে, মানুষ যাতায়াত করছে, আর যদি ফেক না হয় এটা তো আমাদের গভর্নমেন্টের জন্য ভালো। আমার মনে হয় এটা একটু যাচাই করা উচিত, এরকম নাকি হচ্ছে, এরকম হচ্ছে। সে আমাকে চ্যালেঞ্জ দিয়ে বললো, আমি আর চ্যালেঞ্জটা নেইনি, কারণ হচ্ছে আমি আগে যাচাই করে নিই। আমাদের এনবিআর অনেকে লোকজনে আমার ভিডিও ফলো করে, তারা একটু দেখে এটা অন্তত যাচাই করেন, বিশেষ করে বেনাপোল দিয়ে। বেনাপোলটা হচ্ছে মেইন, বেনাপোল দিয়ে এই কাজগুলো হচ্ছে।